একটু বাদাম আর অল্প নাড়ানো আজকে চলে হয় না, এরকম চেটে পুটে খাবে, ঘরে বানানোর জন্য অস্থির হয়ে যাবে। নমস্কার, সবাই আছেন কেমন? আমার সোনালির ঘর কন্যা স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। তো হ্যাঁ দেখো, ঝিঙা সবার ঘরে এখন নাকটা তুলার ব্যাপার হয়ে যায়, লাই তো সেই জন্য আমি এইখানে ছোটো ছোটো সাইজের ঝিঙা লিছি। এই রেসিপিটি করতে গেলে ছোটো সাইজের ঝিঙা নিতে হবে। ঝিঙাটি ভালো করে ছালটা ছাড়ায়, হ্যাঁ মাঝখানটা না হোগলা করে দিতে হবে। হ্যাঁ চামচের পেছন দিকটা করবে আর কি, তাহলে কোনো অসুবিধা হবে না। তোমাদেরকে দেখানোর জন্য আমি আরেকটা তোমাকে হোগলা করে দেখাই দিচ্ছি আর কি, যে কীভাবে এভাবে হোগলাটা করবে। তো তোমার ঘরে যেরকম প্রয়োজন হবে তুমি সেরকম আন্দাজে তুমি ঝিঙ্গাটা নিবে আর কি। এটা কিন্তু যখন করবি না তখন সবাই খাবে একদম, সেটা সবার কার জন্য মাপে মাপে নিবে আর কি। হ্যাঁ আমি এখানে কিছুটা বাদামকে কাঠকলায় ভাজিয়ে নিয়েছি, আর কিছুটা নারকেল নিয়েছি। এবার এটা দিয়ে কী করবো সেটা দেখার জন্য না থাকলে হবে কী করে আমার সাথে। এবার আমি একটু মিক্সির জারের মধ্যে ওই নারকেলের ওই অর্ধেক নারকেলকে ছোটো ছোটো করে কুড়িয়ে নিলাম, আর বাদামটা নিলাম। এর সঙ্গে নিলাম আমি এখানে 2 চামচের মতন পোস্ত, হ্যাঁ আর কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটি নিজের আন্দাজ মতন দিবে আর কি। এরপর এটি ভালো করে বেশ দরদড়া গুঁড়া হয় সেই রকম করলে, একদম মিহি পাউডার বানাইলিও না আর কি। আর এটা হবে কো নাই মিহি পাউডার, কারণ কেন বলে দেখিনি, নারকেল আছে, তার সঙ্গে তোমার বাদাম আছে, একটা তেলের মতন থাকবে না, সেই জন্য আর কি। এরপর এখানে আন্দাজ মতন আমি নুন দিলাম আর একটুখানি লঙ্কার গুঁড়া দিলাম, যাতে বেশ একটু এই খাবারটা বেশ একটু নুন ঝাল হবে, তবেই আর কি খেতে ভালো লাগবে। এরপর ওই যে তুমি ঝিঙাগুলোকে হোগলা করে রেখেছিলে তার মধ্যে পুরগুলি তুমি ঠেসে ঠেসে ভরে দাও যতটা। আবার দেখো আবার ঠাসতে গিয়ে আবার ফাটাই দিও না, তখন আবার দেখতে বাজে হয়ে যাবে, খাইতে বাজে। আর দেখো আমার সুন্দর করে সবগুলো কি সুন্দর হয়ে গেছে। এবার ওইটা ওরকম করলে তো হবে না, এর সঙ্গে তো আরও কিছু দিতে হবে। সেই জন্য আমি এখানে মোটামুটি ওই 3 চামচের মতন বেসন নিয়েছি, আর 2 চামচের মতন চাল গুঁড়া নিয়েছি। চাল গুঁড়ার পরিবর্তে তোমরা অ্যারারুটও নিতে পারো বা কর্নফ্লাওয়ারও নিতে পারো। আর অল্প একটুখানি এখানে নুন দিলাম, আন্দাজ মতন নুন, আন্দাজ মতন লঙ্কা গুঁড়ি, আর খুব সামান্য একটুখানি খাবার সোডা দিয়ে এবার এটা ভালো করে আগে মিশাইলি অল্প অল্প জল দিয়ে বেশ সুন্দর একটা ঘন ব্যাটার হবে আর কি। সেই যেমন তোমার চপের হয় না সেই রকম ব্যাটারটি হবে, কিন্তু পাতলা ছেড়ছাড়াই বানাই দিও না, তাহলে কিন্তু জিনিসটা হবে না আর কি। হ্যাঁ তোমরা দেখে তোমরা বুঝতেই পারছো বেশ সুন্দর আর কি নাদুস নুদুস হয়েছে। হ্যাঁ এরপর আমি দিকে কড়াইয়ে তেল বসাই দিয়েছি, তেলটা যেই গরম হয়ে গেলো অমনি ওই যে ঝিঙাগুলো আমি ভরিয়ে রেখেছিলাম পুরটি, সেইটিকে এমনি করে মাখায় একদম সুন্দর ডুবায় চপের মতন যেন ঝাঁকানাকা করে ভাজিয়ে নেবো আর কি। একটু আঁচটা সিম আঁচ করে ভাজবে, তাহলে ঝিঙাটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর যদি আঁচটা বাড়াই দাও তাহলে উপরটা পুড়ে যাবে, তখন নিচটা হবে না আর কি, তখন খেতেও বাজে লাগবে। এবার এইটা কিন্তু তোমরা সুন্দর চা দিয়েও খেতে পারো, কিন্তু এটা আরও সুন্দর বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচু কুচু করে কাটিয়ে নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি, 1 চামচের মতন জিরা নিয়েছি, আর কয়েকটি গোলমরিচ নিয়েছি। হ্যাঁ দিয়ে এরপর এইগুলিকে আমি সুন্দর করে বাটি নেবো। তার সঙ্গে ওই যে বাদাম রেখেছিলাম তার সঙ্গে অল্প একটুখানি বাদামকে এখানে দিয়ে দিলাম। এবার সুন্দর একটি হয়ে গেল পেস্ট আর কি। এরপরে ওই যে খানিকটা তেলকে তুলে রেখে অল্প একটু তেল তার সঙ্গে জিরা দিলাম, জিরাটা যে চটর পটর করে ফাটলে, হ্যাঁ অমনি আমি এখানে দিলাম হিং দিয়ে ওই যে মশলাটি আমি বাটিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাই দিয়েছি কী মশলা, তো সেই মশলাটি ঢেলে দিলাম। এরপরে এখানে নুন, হলুদ, হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এমনি লঙ্কার গুঁড়া তুমি নিজের আন্দাজ মতন দিবে আর কি, এখানে আর কোনো তোমার বিশেষ মশলার প্রয়োজন হবে না, তাতে অসাধারণ হবে আর কি। হ্যাঁ তো এরপরে এইটিকে সুন্দর করে মশলাটি কষবে, যত মশলা কষবে তত খাবারের স্বাদ কিন্তু সুন্দর হবে বুঝলে। দিয়ে এরপরে হ্যাঁ দেখো সুন্দর করে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে তুমি মশলাটাকে দারুণ করে কষিয়ে নাও। যতক্ষণ এটি কষা হচ্ছে ততক্ষণ তোমরা কী করবে, কে কোথার থেকে আমাকে দেখছো আর কি আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো তাহলে পরের ভিডিও আমি তোমাদের নামগুলো নেবো, তোমাদেরকে ভালোবাসাটা জানাই দেবো বুঝলে। দিয়ে এরপরে আমি যেহেতু এটি তোমার নিরামিষ রান্না সেই জন্য একটুখানি চিনি দিলে ভালো লাগে আর কি, সেই জন্য অল্প একটুখানি চিনি দিলাম। এরপর যে চিনিটিকেও ভালো করে ঘেটে নিয়ে এবার এইটি দেখো হয়ে গেছে। এবার এই যে বড়াগুলি আমি ভাজিয়েছি সেগুলো এখানে দিয়ে দেবো। এবারে উলট পালট করে মিনিট খানেক রাখবে, বেশি রাখার দরকার নেই, তাহলে কিন্তু এটা সে ভেদা হয়ে যাবে। হ্যাঁ এর সঙ্গে আমি একটু কাসুরি মেথিকে ভালো করে হাতে এনে গুঁড়াই দিয়ে দিলাম। আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা কিন্তু টিপতে ভুলো না, লাই সেটা টিপে দিয়ে পাশের বেল যে ঘন্টাটা সেটা ডং করে বাজাই দেবে, তাহলে আমি যে রেসিপিটি দিব তোমরা টুক করে দেখে নেবে। আমার চ্যানেলে দেখবে যে ছেলেপুলেরা খেতে চায় না সেরকম রান্নাগুলো কত সুন্দর করে করা আছে, তোমরা দেখলে টুক করে করলে। আর যদি অন্য ফেসবুক থেকে দেখছো তাহলে কিন্তু পেজটি টুক করে ফলো করে নেবে। এবার এই দেখো কত সুন্দর, তোমার একটা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে তোমার খেতে মন যায় তুমি তার সঙ্গে খাইতে পারবে আর কি। এত সুন্দর একটি রেসিপি এই
রেসিপিটি হয়। এর সঙ্গে আমি আরেকটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেন বলতে এই সময় যদি কাঁচা লঙ্কাটা আরেকটু দেওয়া থাকে না তাহলে আরেকটু বেশ সুন্দর গন্ধ। এটা যদি ঢাকা দিয়ে তুমি 2 মিনিট 2 রেখে দাও, তো সুন্দর একটি তোমার গন্ধ ছড়িয়ে যাবে। হ্যাঁ, তো যে দিল খুশ আর কি। হ্যাঁ, বললাম তো ছেলেপুরা যদি খেতে চায় না তারাও খেতে চাইবে আর কি। তো আমি আর কিছু বলবো না, বকবক করবো না। হ্যাঁ, তো আমি এবার বলি তোমরা এমনি করে বানাও, খাও, আর সোনালির ঘরকন্নার পাশে সবসময়ের জন্য থেকে যাও। হ্যাঁ, দেখো আমি আরেকটি নিয়ে তোমাদেরকে এনে কাটিয়ে দেখাই দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। যে বললাম সিম আঁচ করে রান্নাটি করবে আর সেটিকেও সুন্দর করে তোমরা ভাজে নিবে আর কি। তো আমি এখানে রাখলাম, টাটা।